নমস্কার, আমি জ্যোতিষী শান্তনু শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটা হচ্ছে 28শে এপ্রিল থেকে 4ঠা মে পর্যন্ত এই সাপ্তাহিক সম্ভাব্য প্রতিটি রাশির রাশিফল। এই ভিডিওটা বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশির আমরা জানি যে তার রাশির চতুর্থ ভাব থেকে কিন্তু শনি মহারাজ গোচর করছেন, অর্থাৎ তার ঢাইয়া চলছে। ঢাইয়া চলাকালীন কিন্তু মানসিক টেনশন, অ্যাংজাইটি, স্ট্রেস, সমস্ত কাজে অল্প বিস্তর বাধা বিপত্তি চলে আসা, এগুলো কিন্তু আসবে। ভালো ভালো যোগ হাত থেকে চলে যাবে, অনেক কিছু এটা কিন্তু সার্বিকভাবে ঘটবে। কিন্তু এই সপ্তাহের জন্য আপনাদের এগুলোর সাথে সাথে কি কি বিষয় আপনারা দেখবেন সেটা হচ্ছে, প্রথমত যেটা বলবো, আপনাদের ভাগ্যের উন্নতি খুব বেশি এক্সপেকটেশন রাখবে না এই সপ্তাহের জন্য। ভাগ্যের উন্নতি খুব বেশি হবে না। এখানে কিন্তু ব্লাড বেরোনোর কোনো একটা ব্যাপার রয়েছে, রক্তপাতের ঘটনা ঘটতে পারে, সেটা চোট আঘাত থেকে হতে পারে। যাদের পুরনো পাইলসের অসুখ আছে, ফিস্চুলা জাতীয় অসুখ আছে, সেই জাতীয় অসুখ থেকে কিন্তু রক্তপাত হতে পারে। যাদের সাইনাস থেকে নাক দিয়ে রক্ত বেরোয়, সেই ধরনের অসুখ হতে পারে। মাথায় কোনো চোট আঘাত লেগে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি, এবং ভীষণ রকম মানসিক চাপ কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে। আপনারা চেষ্টা করুন, সব ক্ষেত্রে মানসিক চাপ যেখানে বলবো সেখানে আমি একটাই অস্ত্র বা ওষুধ জানি, ধ্যান, মেডিটেশন এবং একটু পর্যাপ্ত ঘুম এবং হালকা খাবার খাওয়া। যখন আপনাদের দেখবেন, এটা একটি পরামর্শ আপনাদের দিয়ে রাখি, অত্যধিক মেন্টাল টেনশন, অ্যাংজাইটি চলছে, তখন আপনারা চেষ্টা করবেন খুব সহজপাচ্য খাবার খেতে, বেশি পরিমাণে জল পান করতে। দেখবেন আপনাদের স্ট্রেস, অ্যাংজাইটি জীবন থেকে অনেকটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ মনোযোগী হতে হবে পড়াশোনায়, নয়তো কিন্তু বাধা বিঘ্ন চলে আসবে। এই সময়টা তোমরা ভালো করে পড়াশোনায় মনোযোগ দাও। এই সপ্তাহের জন্য তো অবশ্যই, পরবর্তী ক্ষেত্রেও বলছি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বেশ অ্যাংজাইটি, টেনশনগুলো কাজ করবে। কথাবার্তা খুব বুঝে শুনে বলবে, বন্ধুদের সঙ্গে খুব সাবধানে মিশবে। স্টুডেন্টদের জন্য বলছি, যারা চাকুরি করেন, বসের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন এই 7 দিন। বসের কাছে কিন্তু অপ্রিয় হয়ে যাওয়ার একটা জায়গা দেখতে পাচ্ছি। যারা ব্যবসা করেন তারা চেষ্টা করুন মহাজনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার। তাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলে এই সপ্তাহটার মধ্যে তার ইফেক্ট একটা সারা বছর হয়তো চললো, যে ওই দোকানদার ভালো নয়, ওকে মাল সাপ্লাই দেবো না, ওর পেমেন্ট ভালো নয়। সুতরাং চেষ্টা করুন ডিউ পেমেন্ট মিটিয়ে দেওয়ার, যদিও একটু কষ্ট হবে তার জন্য। এগুলো একটু মেনে চলুন। দাম্পত্য জীবনে একটু সতর্ক থাকুন, মনোমালিন্য জায়গাটা চলে আসতে পারে। শরীর স্বাস্থ্য আমি 50-50 চান্স দিলাম। কোনো চেস্ট এরিয়ায় কোনো ট্রাভেল, কোনো রক্ত রসে বা রক্তের জলীয় অংশে কোনো ট্রাভেল, যারা সুগার বা থাইরয়েড বা কোলেস্টেরল, রক্তের সংক্রান্ত কোনো অসুস্থতায় ভুগছেন, তারা একটু রক্তটা পরীক্ষা করে দেখে নেবেন যে এই সময় তাদের সব ব্যালেন্স ঠিকঠাক আছে কিনা। দরকার হলে ওষুধের কোনো অ্যাডজাস্টমেন্ট দরকার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য। এইগুলো একটু মেনটেন করুন। চেষ্টা করুন হালকা লাল, গোলাপি, হলুদ, সোনালি, কমলা ইত্যাদি রং ব্যবহার করার। সাদা রংটা বেশি করে ব্যবহার করুন। অনেক দিক থেকে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা শেষ করছি। নমস্কার।